ইরানি মুদ্রার ব্যাপক দরপতন ও ভঙ্গুর অর্থনীতির প্রতিবাদে গেল ডিসেম্বরে আন্দোলনে নামে ইরানের ব্যবসায়ীরা। পরে তা দ্রুতই সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। এর জেরে প্রায় এক মাস ধরে শাটডাউন চলছে দেশ জুড়ে। এই সময় ইরানের প্রায় ৫০% বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে চলমান আন্দোলনে ক্ষতির পরিমাণ দেশটির জিডিপির প্রায় ১০%। ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হুমকিতে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য, যার বড় ধাক্কা লেগেছে ভারতের চালের রপ্তানির বাজারে। ভারতের বৃহত্তম চাল আমদানিকারক দেশ ইরান। বিশেষ করে বাসমতি চালের 2/3 আসে ভারত থেকে। ইরানে ভারতের প্রধান রপ্তানির মধ্যে বাসমতি চাল ছাড়াও রয়েছে ওষুধ, সবজি, শুকনো ফল, বাদাম, চা সহ বিভিন্ন যন্ত্রাংশ। চলমান অভ্যন্তরীণ অস্থিরতা ও নিষেধাজ্ঞার জেরে রপ্তানি মূল্য পরিশোধ করতে পারছেন না ইরানের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। थोड़ा सर क्या होगा तो थोड़ी सेल कम हो सकती है, बाकी जिसकी रिक्वायरमेंट है या जिसको भी बेकरी प्रोडक्ट में यूज़ करते हैं। প্রতি বছর ইরানে প্রায় ৬ লাখ টন বাসমতি চাল রপ্তানি করে ভারত। বর্তমান অস্থিরতার কারণে বাসমতি চাল রপ্তানির ২,০০০ কোটি রুপির বকেয়া আটকে আছে। চরম অনিশ্চয়তার মধ্যে ইরানের রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। There has been a breakdown of communication between the Iranian importers and the exporters from India. This has resulted in huge piling of stocks at Iranian ports like Chabahar and Bandar Abbas. Even we have seen that a lot of cargoes are lying at Indian ports as well. This has led to a panic situation overall in the market. এর মধ্যে গেল সপ্তাহে ইরানের সঙ্গে বাণিজ্য করার সংশ্লিষ্ট দেশের উপর ২৫% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এছাড়া খাদ্য আমদানিকারকদের নিম্নহারে বৈদেশিক মুদ্রা সরবরাহের বিধানও বন্ধ করে দেয় ইরান সরকার। আমদানি ব্যয়বহুল হয়ে পড়ায় নতুন চুক্তিতেও যেতে রাজি হচ্ছে না ব্যবসায়ীরা। This is a time where we need new markets. With new markets, we also need to hold the share we have in the existing markets as well. And since Iran is our second largest market in the world, losing or even a small threat, a significant threat to that market share is a very concerning situation for the exporters and for the entire agriculture sector in India. এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের মুখে গেল শনিবার ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিক্ষোভ আপাতত কমে গেলেও নিরাপত্তার কারণে বাসিন্দাদের ফিরিয়ে আনার কথা জানায় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। ইরান সরকার ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে ভারতের জম্মু কাশ্মীর এবং লাদাখে বিক্ষোভ করে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ। খামেনির পোস্টার ও ব্যানার হাতে মিছিলে অংশ নেয় তারা। এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের নিন্দা জানায় বিক্ষোভকারীরা। তানভীর জানি, এখন বিশ্ব।